না মানে এটারে কি আসলেই খেলা বলে? আমার একটু বুঝান, মানে এটারে কি আসলেই খেলা বলে? মানে এটা এখন আমাদের জন্য একটা ডেইলি রুটিন হয়ে গেছে যে যতবার ইউসিএল এর একটা বিগ ম্যাচ আসবে আমাদের ডিফেন্ডাররা সামহাও একটা ব্লান্ডার করবে, আমাদের স্ট্রাইকারদের মনে হবে যে তারা হচ্ছে আসলে ওই গেমে এক্সিস্টই করে না, তারা হচ্ছে পার্ট টাইম ফুটবল খেলে। মানে হাবি জাবি বোধ কথা। আমাদের ফিনিশারদের দেখলে মনে হবে যে ওরা আসলে গোল করতে না, ওরা আমাদেরকে ফিনিশ করতে আসছে। কালকে স্টামফোর্ড ব্রিজে আমরা যখন গেছি, বিশ্বাস করেন আমি মিথ্যা কথা বলবো না, বাট আই ওয়াজ ফিলিং কনফিডেন্ট কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আজকে আমরা ভালো করতে পারবো। কারণ অলমোস্ট সেম টিমটাই অ্যাথলেটিক বিলবাওকে লিটারালি নাকানি চুবানি খাওয়াইছে। সেই টিমটা চেলসির এগেনস্টে এসে ফুল লুঙ্গি খোলাখুলি অবস্থা। হ্যাঁ অবশ্যই চেলসি বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট টিমের একটা, দে আর দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, বাট এরকম হিউমিলিয়েশন তো আমি তো কখনো এক্সপেক্ট করি নাই। লিটারালি চেলসি আমাদেরকে কালকে হিউমিলিয়েটই করছে, হিউমিলিয়েশনের বাইরে এটা কিচ্ছু না। কাগজে কলমে 3-0, বাট যেভাবে আমরা অ্যাপ্রোচ দেখাইছি, যে হ্যান্ডবলটা যদি 2-4টা অফসাইড না হইতো কালকে আমরা লুঙ্গি নিয়ে ঘরে ফিরতে পারতাম না, আমাদেরকে লিটারালি করে তারপরে বাড়ি ফেরাইতো। এনজো মারেস্কা মাস্টার ক্লাস এখানে। কালকে আমরা নট জাস্ট এ টিম, বাট আমরা ইন্ডিভিজুয়ালি আমাদের যতগুলো প্লেয়ার আছে সবাই বিট হয়েছে, লিটারালি সবাই বিট হয়েছে। কে আগের দিন একটা ম্যাচ খেলছি আমরা বিলবাওর এগেইনস্টে, যেখানে আমি ধরতে পারি না যে আসলে খারাপ কি খেলছে, আর গতকালকের ম্যাচে আমি এখনো পর্যন্ত বুঝতেছি না যে আমাদের ভালোটা খেলছে কে। ফেরান তোরেস, আমি কেন কালকে আবার ফেরান তোরেস প্রমাণ করে দিল যে কেন তাকে আমি আমার টিমের মেন স্ট্রাইকার হিসাবে আমি চাই না। আমাদের ফরওয়ার্ড, আমি ওই সময় স্ট্রাইকার বলছি বাট ফরওয়ার্ডদের কথা বলতেছি আর কি, ও লিটারালি ব্যাকআপ ফরওয়ার্ড হিসেবে ঠিক আছে, ব্যাকআপ স্ট্রাইকার বলেন, ব্যাকআপ লেফট উইঙ্গার, বাট ওরে আমি স্টার্টিংয়ে এখন পর্যন্ত আমি ভরসা করতে পারি না। বিলবাওর এগেইনস্টে ও যখন 2 গোল করছে তাও আমার ওর প্রতি যে একটা কনফিডেন্সটা আছে ওইটা আমি জীবনেও পাই নাই, এবং সেই জিনিসটার প্রতিদান কালকের ম্যাচও দিছে। লিটারালি 1v1 মিস করছে ইউসিএল এর একটা ম্যাচে, যেখানে যে ম্যাচটা আপনি জিতলে বা ড্র করলে আপনার ওই টপ 8-এ থাকার সম্ভাবনা থাকে, সেই জায়গায় আপনি 1v1 মিস করতেছেন, এবং আপনি 1v1 মিস করবেন চেলসির মাঠে গিয়ে, চেলসি আপনারা পানিশ করবে না, এটা সম্ভব না। চেলসিতে লিটারালি সবাই ভালো খেলছে। আমার খারাপ লাগতেছিল হচ্ছে এনজো ফার্নান্দেজের জন্য, বেচারা বারবার গোল করতেছে, বারবার ওর যে ইয়ে হইতেছে, এটার কি বলে অফসাইড হইতেছে, গোল ডিজালা হইতেছে, অনেক কিছু। মানে লিটারালি কি খেলছি কালকে আমরা। আমি অনেকে এখন হয়তো আমি দেখছি যে অনেকে বলতেছিল যে রেড কার্ডটার জন্য কিছু একটা হয়েছে, রেড কার্ড না খেলে হয়তো অন্যরকম কিছু সিনারি হয়তো। রেড কার্ড হওয়ার আগে কি আমরা ভালো খেলছিলাম ভালো? এটা তো জন গার্সিয়া নিজেই বলতেছে, আমাদের গোলকিপারে বলতেছে যে রেড কার্ডটা খাওয়ার আগেও আমরা ভালো খেলি না, এবং রেড কার্ড খাওয়ার পরে যা হওয়ার তা হয়েছে। মানে এবার আসি রেড কার্ডটা নিয়ে একটু কথাবার্তা বলি। মিস্টার আরাহু কি করতে ও মাঠে নামে যখন একটা ইউসিএল ম্যাচ হয়? লালিগার ম্যাচে এরকম ব্লান্ডার করলে মানা যায়, বাট আপনি ইউসিএল এর মতো একটা স্টেজে এসে আপনি বারবার, একবার পিএসজি একবার চেলসি, মানে ওই লাল কার্ড খাওয়ার একটা প্রবণতা এটা আমাদের থাকবে, এটা আছে, এটা যাবেই না। কালকের ম্যাচে ফ্র্যাঙ্কি ডিয়ং ঠিকভাবে সিঙ্ক্রোনাইজেশন করতে পারতেছিল না, যেটার জন্যই আমরা মেইনলি মিডে ডমিনেট হয়েছি। সহজ কথা হলো এটা, কোনো সেক্টর আমরা প্রপারলি কালকে খেলতে পারি না, একদম কোনো সেক্টরে খেলতে পারি না, যার কারণে কিন্তু আমরা এই ধরাটা খাইছি। আমি বিশ্বাস করেন কালকে সারাদিন আমি অনেক ব্যস্ত ছিলাম, অনেক রাতের 10টা বাজে আমি বাসায় ফিরছি, সে সকালবেলা বেরোছি, রাতে 10টায় বাসায় ফিরছি। এরপর কোনো মতে চোখটা খোলা রেখে খেলা দেখার জন্য প্রস্তুত হয়েছিলাম, এবং সেই খেলা যখন রেজাল্ট আমি এরকম দেখি, কি বলার আছে। মানে ইউসিএল আসলে আমার কাছে মনে হয় যে আমার টিমের মধ্যে একটা জিনভূত একটা আসর করে, যে ওরা ইউসিএল দেখলে ওরা ভয় পায়। লা লিগাতে এত সুন্দর খেলে, ইউসিএল এ গিয়ে ওরা হচ্ছে ক্লাব ব্রুজের লগে ওরা ড্র করে, চেলসির লগে হারে, পিএসজির লগে হারে, মানে ওদেরকে ওই ইউসিএল সুলভ খেলা আমরা দেখি না। এবং এটা এখন না, এটা লাস্ট কয়েক বছর ধরে চলতেছে। গত সিজনে আমরা একটু ভালো খেলছি, বাট লাস্ট পর্যন্ত লাভটা হয়েছে কি, ইন্টার মিলানের এগেইনস্টে সেমিফাইনালে হারছে। এবারও আমাদের সামনের 3টা ম্যাচ কম্পারেটিভলি ইজি। সো আমার
ওই ভরসাটা আছে যে আমরা রাউন্ড অফ 16-এর জন্য হয়তো কোয়ালিফাই করে যাব, তবে আমরা কি টপ 8 থেকে কোয়ালিফাই করব সেটা আমরা জানি না। তাহলে কি হবে, টপ 8-এ না থাকলে আমাদেরকে একটা কোয়ালিফাই রাউন্ড খেলতে হবে, এবং ওই কোয়ালিফাই রাউন্ডে কি হবে তাও জানি না, কারণ নকআউট এবং বার্সেলোনা, ইউসিএল নকআউট এবং বার্সেলোনা দুইটা সতীনের মতো, একটা একটারে দেখতেই পারে না। যদি দেখতে পারতো তাহলে লাস্ট 10 বছরে তো আমরা ইউসিএল শূন্য থাকতাম না ভাই। এবং আমাদের ডিফেন্ডারও যদি এভাবে খেলে, এরকম মাস্টার ক্লাস যদি তারা প্রদান করে, আরো 10 বছর যাবে 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 যাবে। ওই যে শুরুতে লাগাইলাম না যে একটা অডিও লাগাইছি না যে এটাকে কি খেলা বলে, আমার কাছে এটা কালকে আমি খেলাটা দেখে আমার কাছে মনে হচ্ছিল এটাকে কি খেলা বলে। আমরা পিএসজির এগেনস্টে আসছি, আমি সেই ম্যাচটা ভালো করে দেখতেছিলাম, বাট কালকে আমার কাছে মনে হচ্ছিল যে কেন দেখতেছি, আমি রাতটা কেন জাগতেছি, আমার কালকে সকালে কাজ আছে, আমি সেই কাজে আমি মানে এমনি করবো, খালি ঘুমে শুধু আমি মাথা ওঠানামা করবো। এই খেলা দিয়ে ভাই কিচ্ছু হবে না, কিচ্ছু কিচ্ছু পসিবল না, কিচ্ছু। সো এই ধারাবাহিকতা যদি আমাদের বজায় থাকে, আমাদের যদি জানুয়ারিতে আমরা যদি কোনো প্রকার সাইনিং না করতে পারি, ওই উপরওয়ালা জানে কি হবে, কেউ জানে না কি হবে না হবে। তবে ম্যাচ শেষে কিছু জিনিস হয়েছে যেটার কারণে মানে খারাপ লাগতে লাগতো, এখন একটু কনফিডেন্স আসতেছে, সেটা হচ্ছে ফ্লিক জিতছে। হ্যান্সি ডিক্টেটর ফ্লিক, আমাদের ডিক্টেটর, আমাদের স্বৈরশাসক, ডিক্টেটর আর কি, বাট ডিক্টেটর ফ্লিক, দেখছেন আমার দুঃখে আমার ইয়ে পর্যন্ত পড়ে গেছে। আচ্ছা যাই হোক, হ্যান্সি ডিক্টেটর ফ্লিক সে বলছে যে আগামী সপ্তাহ থেকে আমরা একটা নতুন বার্সেলোনা দেখব, এবং সেই নতুন বার্সেলোনা দেখার প্রত্যয় নিয়ে আমরা বসে আছি যে আসলে কি হবে। এখন হচ্ছে ওই যে পেপ গার্দিওলার একটা ভিডিও আমার মাথা আসতেছিল, যে ওই যে ড্রেসিং রুমে যে সে চিল্লাচিল্লি করতেছিল, আমার কাছে মনে হয় যে এরকম কিছু একটা হবে। কালকে এই ম্যাচটা দেখার পর আমি একটা ফেসবুকে পোস্ট দেখতেছিলাম যেখানে জোজে মরিনো, তার বেনিফিকার যে কোচ, মানে অবশ্যই আপনারা তো জানেন, জোজে মরিনো একটা স্টেটমেন্ট দিছিল আর কি, যে সে যদি পারতো, আচ্ছা কাহিনীটা বলি। জিনিসটা হচ্ছে বেনফিকা খেলতেছিল হচ্ছে পর্তুগিজ থার্ড ডিভিশনের একটা টিমের সাথে, যেখানে হচ্ছে ফার্স্ট হাফটা গোল শূন্য ড্র হয়েছে। এরপর জোজে মরিনো চেতে সে 4টা প্লেয়ারে সাব করে দিচ্ছে একদম সেকেন্ড হাফের শুরুতে, এবং এরপরে 2-0-তে জিতছে। তবে সে যখন ম্যাচ শেষে বেরোছে সে বলতেছিল যে সে যদি পারতো সে 9জন প্লেয়ারে সে সাব করাইতো। সো এরকম জিনিসপাতি এবার হ্যান্সি ফ্লিকও দেখাইতে হবে, এরকম জিনিসপাতি এদেরকে দেখাইতে হবে, কারণ আর তো টলারেট করা যায় না। মানে ইউসিএল আসলে কেন আমাদের এরকম করে খেলতে হবে। হ্যান্সি ফ্লিক বস, আপনি জানেন আপনার প্রতি ফুল কনফিডেন্স আছে, আপনি কিছু একটা করবেন। গেস আমি এই ম্যাচ নিয়ে কোনো এক্সকিউজ দিতে চাই না যে আমার পেদ্রি ছিল না, এটা ছিল না, সেটা ছিল না, আমার টিম খারাপ খেলছে। লামিন ইয়ামাল কালকে ও ভালোটা খেলতে পারে নাই, কুকুরেলা তাকে ভালো রকমের পানিশ করছে। এস্তেবাও এই ছেলেটাকে নিয়ে কথা না বললে ভাই পাপ হবে, পাপ। আমি একজন আর্জেন্টিনা ফ্যান, বাট 2026 ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের এই যে কয়েকটা প্লেয়ার নতুন নতুন আসছে, এরা ভাই আপনারা ভরসা রাখতে পারেন। এতটুকু যতদিন আমি ফুটবল দেখছি, এই ফুটবলের এক্সপিরিয়েন্স আমি যেটা বলতে পারি যে ব্রাজিলিয়ান ফ্যান যারা আছেন আপনারা এদের উপর ভরসা রাখতে পারেন। এরা পিওর ট্যালেন্ট, র ট্যালেন্ট। এস্তেবা কালকে যেভাবে খেলছে, ওর গোল স্কোরিংটা যদি আপনি দেখেন, চুম্মা 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 চুম্মা। মানে যদি আমি কালকে বার্সেলোনা ফ্যান না হয়ে দেখতাম, বা এই খেলাটা যদি আমি বার্সেলোনা ফ্যান না হয়ে যদি বা অন্য কোনো টিমেরও খেলা দেখতাম, সেম গোলটা যদিও করতো, আমি অনেক খুশি হইতাম, এবং আমি খুশি হয়েছি কারণ খেলাটা দেখে আমার কাছে ভালো লাগতেছে যে না, আসছে একটা প্লেয়ার আসছে যে বিগ ম্যাচে গোল করতে পারে, যে বিগ ম্যাচে গোল করতেছে। চেলসি যে একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সেই জিনিসটা সে মাহাত্ম্যতা রাখতেছে, এবং ব্রাজিলের জন্য এটা একটা ব্লেসিং, ব্রাজিলের জন্য ব্লেসিং ভাই, সেরা। যাই হোক, ম্যাচ হারছি, অবশ্যই খারাপ লাগতেছে, এবং খারাপ লাগার কারণেই এতক্ষণ আমি ভিডিও করি নাই। আমি এখন দুপুর 12টা বাজে এসে ভিডিও করতেছি যে না, কালকে যদি আমি ম্যাচ শেষে ভিডিও করতাম আমি মানে গালিগালাজ করে এক কিনার করে ফেলতাম, বাট হয় নাই শেষ। যাই হোক, তো আপনার গতকালকের ম্যাচে কার খেলা দেখে বেশি ভালো লাগছে? আমার পার্সোনাল আমার এস্তেবাও প্লাস চেলসি সবার খেলা দেখে আমার ভালো লাগছে, আমার দলের বাদে। আমার দলের একটা প্লেয়ারও ভালো লাগে না আমার। সো আপনার কাকে ভালো লাগছে কমেন্ট করে জানাতে পারেন, এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।